আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে রান্না করব মিষ্টি কুমড়া আর ফুলকপি। মাছ দিয়ে রান্না করব হলো ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। আজকের মিষ্টি ছিল, অনেক কচি ছিল, ফ্রেশও ছিল, আর ফুলকপিগুলো সুন্দর ছিল মাশাআল্লাহ। অনেকদিন যাবত ফুলকপি খাওয়া হলো না, সেজন্য আবার কালকে হঠাৎ করে ফুলকপি নিয়ে আসলো। তো ফুলকপির মাঝখানে দাম অনেক কম ছিল এবং ওগুলোর ফুলও অনেক আর কি। কিন্তু কালকের যে ফুলকপিগুলো আনছিল মাশাআল্লাহ এত সুন্দর, মানে অনেক ভালো ছিল এবং দামটা অনেক বেশি নিছে। এখন নাকি সব সবজির দাম আর কি এভাবে বেড়ে গেছে বললো আর কি। রমজান আসতে না আসতে শুরু হয়ে গেছে, দেখেন সবজির বাজার আবার গরম হয়ে যাচ্ছে। আর এখানে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ মরিচ মাখিয়ে লবণ দিয়ে মাছগুলো ভাজা নেব সুন্দর করে, কারণ মাছ ভাজা ছাড়া তো কেউ খাবেই না বাসায়। সেজন্য মাছগুলো ভাজা নিলাম। আর এদিকে আমার কুমড়োটাও সুন্দর করে কষানো হয়ে গেছে, এখানে আমি ঝোল দিয়ে দিলাম। আর কুমড়োটা অনেক কষি, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেজন্য বেশি একটা ঝোল দিলাম না আর কি। আর মাছগুলোও দেখতে দেখতে ভাজা হয়ে গেল। আমি বাকি মাছগুলো এভাবে সুন্দর করে ভাজি নেব। আর আজকে সকাল সকাল রান্না করলাম একটু, সেজন্য গ্যাসটাও ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে আমি এখন ফুলকপির তরকারিটা বসাবো, সেজন্য পেঁয়াজ মরিচ ভাজা মশলা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আজকে আমি কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করব, সেজন্য একদম দেখতে সাদা সাদা লাগতেছে। আর এখানে আমি আলু দিয়ে দিচ্ছি অনেকগুলো, যেহেতু আমার বাচ্চারা আলু পছন্দ করে, ওদের আলু ছাড়া চলেই না। আর আমার ছোটো বাচ্চাটা অনেকদিন হলো ভাত খায় না, ও শুধু আলুই খায়, জন্য আজকে আলু দিলাম অনেকটা। আর এই যে আমি টমেটোগুলো এভাবে কেটে ফ্রিজে রাখছিলাম একটা বক্সে। এভাবে রাখলে কোনো রকম টমেটো কিন্তু আপনি এমনি রাখলে ডিপে কিন্তু দেখবেন নরম নরম হয়ে যায়। এভাবে কাইটা বক্সে যদি ঢাইকা রাখেন তাহলে একদম মনে হবে যেন এখন আপনি কাইটা তরকারিতে দিছেন আর কি। তো এভাবে চাইলে আপনারা সবাই ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন। আর ফুলকপিগুলো আমি এখন দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিব আর কি, মশলাগুলো না গেলে। ফুলকপিটা কষানো হয়ে গেছে, কারণ আমি ঝোল দিয়ে দিলাম, সাথে টমেটোগুলোও দিয়ে দিব। আর এই যে গরম পানিতে দেওয়ার পর টমেটোগুলো এমনি ছুটে যাচ্ছে কিন্তু, আর মাশাআল্লাহ সিদ্ধ হয়ে যায়, কোনো প্রকার কোনো ইয়ে থাকে না। আর মাছগুলোও দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি। দেখেন আমার তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ধন্যবাদ দিয়ে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।